সিরিয়াল কিলার ডাক্তার। হ্যাঁ, আজ আমি কথা বলবো ভারতবর্ষে এমন এক সিরিয়াল কিলারে নিয়ে, যিনি পেশাগত একজন ডাক্তার ছিলেন। পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি বলতেন, আজ অবধি কতজনকে খুন করেছি ঠিক মনে নেই, তবে 50টা খুন করার পর গুনে দেখিনি। কি ভয়ঙ্কর স্বীকারোক্তি! ভাবতে পারছেন, এলপিজি গ্যাস সিলিন্ডার চুরি থেকে বেআইনি কিডনি প্রতিস্থাপনের অপারেশন, প্রাইভেট ট্যাক্সি চুরি থেকে শখ হিসাবে মানুষকে কুমিরের মুখে ছুড়ে দেওয়া। ভারতবর্ষে এই নৃশংস ডাক্তার এমন সব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কিন্তু একটানা 11 বছর ডাক্তারি করার পর একজন মানুষের মাথায় সিরিয়াল কিলারে হওয়ার নেশা চাপালো কেন? কি এমন হয়েছিল যা বদলা নেওয়ার জন্য একটার পর একটা মানুষকে কুমিরকে খাইয়ে দিতেন তিনি? আর কিভাবে জেল থেকে পালিয়ে গিয়ে এক বিধবার সঙ্গে বিবাহ করে সংসার পেতেছেন সেই ডাক্তার? নমস্কার, আমি জয়। কথাই বলে ডাক্তার নাকি সৃষ্টিকর্তার রূপ, কারণ তারা মানুষের জীবন বাঁচান। তবে আজকের এই গল্পটি এমন একটা ডাক্তারের, যিনি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য শত শত নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। আর তাই ভারতীয় মিডিয়া তাকে ডেকেছিলেন ডেড ডাক্তার, অর্থাৎ মৃত্যুর ডাক্তার। কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর একজন হতাশ মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আজকের গল্পে তার একটা বাস্তব উদাহরণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলুন। 1958 সালে উত্তরপ্রদেশে আলিগড় জেলায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয় দেবেন্দ্র কুমার শর্মার। যদিও পরিবারটি দরিদ্র ছিল, তবুও পড়াশোনার প্রতি নিজের মেধা আর আগ্রহের কাজ লাগিয়ে দেবেন্দ্র BAMS ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি লাভ করেন। 1984 সালে বিহারের সিওয়ান থেকে পড়া শেষ করার পর সে রাজস্থানের জয়পুরে পাড়ি দেন। বান্ডিকি নামে এক জায়গায় জনতা হসপিটাল এবং ডায়াগনস্টিক নামে একটি নিজের ক্লিনিক খোলেন। প্রথম 10 বছর দেবেন্দ্র নিজের ক্লিনিক, রোগী এবং পরিবারের সঙ্গে একটি অশান্তিহীন জীবন কাটিয়েছিলেন। প্রতিদিন কিছুটা করে সঞ্চয় করেছিলেন। কিন্তু শান্ত এই জীবনে বড় একটি বাধা আসে। এক পরিচিত আত্মীয়র মাধ্যমে তিনি জানতে পারেন এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউশনের ব্যবসা সম্পর্কে। তাকে বোঝানো হয় এই ব্যবসায় বড়ই লাভ। দেবেন্দ্র সেই কথা শুনে যে সঞ্চিত 11 লাখ টাকা বিনিয়োগ করে এই ব্যবসায়। তবে সেই ব্যবসায় দুদিনের মধ্যে ধসে পড়ে। সেই গ্যাস কোম্পানি দেবেন্দ্র ব্যবসায় অংশীদারি বানিয়েছিল, তারা পুরো টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। তৎকালীন সময়ে 11 লাখ টাকা আজকের দিনে প্রায় 58 লাখ টাকার সমান। সর্বত্র হারিয়ে দেবেন্দ্র একেবারে দিওয়ালে পিঠ ঠেকানো অবস্থায় চলে আসেন। এরপর বদলে যায় ভোলা ভালা এক ডাক্তার দেবেন্দ্র কুমারের জীবন। ঠিক তখনই তাকে একটি বেআইনি কাজের অফার দেওয়া হয়। বলা হয় এই কাজ সফলভাবে সম্পূর্ণ করলে তিনি প্রতিটি কেসের জন্য ভালো টাকা উপার্জন করবেন। সেই কাজ ছিল বেআইনি কিডনি প্রতিস্থাপন। এই কাজের মাধ্যমে দেবেন্দ্র কুমার পাপের জগতে প্রবেশ করেন। তারপর ধীরে ধীরে তিনি আরো বড় মাপে জালিয়াতি পরিকল্পনা করতে শুরু করেন। 1995 সালে নিজের গ্রামের কাছে ছড়া নামে একটি এলাকায় একটি ভুয়ো গ্যাসের এজেন্ট খুলে বসেন। এই এজেন্টের মাধ্যমে লখনৌ থেকে বেআইনি উপায়ে আনা গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করতে থাকে। তবে পুলিশের নজরে আসতে বারবার লখনৌ থেকে গ্যাস সিলিন্ডার আনা কঠিন হয়ে পড়ে। তারপর ডক্টর ড্রেড এক মরণ পরিকল্পনা করেন। পাশের দালালপুর গ্রামের 3 সমাজবিরোধীর সঙ্গে হাত মিলিয়ে তিনি শুরু করেন গ্যাস সিলিন্ডার বোঝাই করা ট্রাকগুলো ডাকাতি করা। লখনৌ থেকে আলিগড়ের পথে আসা ট্রাকগুলোকে বন্দুক দেখিয়ে থামানো হতো। ট্রাকের ড্রাইভাররা প্রাণের ভয়ে গাড়ি থেকে নামতেন। তার উপর হামলা চালাতো দেবেন্দ্রের দলবল। ড্রাইভারগুলোকে নামিয়ে দেবেন্দ্র নিজের হাতে খুন করতেন। শুধু তাই নয়, ড্রাইভারদের কিডনি বের করা হতো। এরপর মৃতদেহগুলিকে কাশগঞ্জের এলাকায় হাজারা খালে ফেলে দিতেন। সেখানে কুমিররা তাদেরকে খেয়ে ফেলতো। এমনকি ট্রাকের পার্টসগুলোকে আলাদা করে লখনৌতে বিক্রি করতেন তারা। 2 বছর ধরে চলতে থাকা এই ভয়ঙ্কর পরিকল্পনা অবশেষে ধাক্কা খায় যখন দেবেন্দ্র দল একদিন একটি এমন এক ট্রাক ডাকাতি করেন যা উত্তরপ্রদেশে এক মন্ত্রীর নিকটতম আত্মীয়। এর জেরে পুলিশ গ্যাস ডাকাতদের ধরতে চূড়ান্ত তল্লাশি শুরু করেন। দেবেন্দ্র কুমার ধরা পড়ে ঠিকই, তবে শুধুমাত্র গ্যাস ডাকাতির অভিযোগে। ড্রাইভারদের মৃতদেহ না পাওয়া যাওয়ায় পুলিশ বড় কোনো অভিযোগে আনতে পারেনি, ফলে তার 3 বছরের জেল হয়। পরে 2000 সালে জামিনে মুক্তি পায় দেবেন্দ্র। জেল থেকে মুক্তি পাওয়ার পর দেবেন্দ্র আবার নতুন পরিকল্পনা শুরু করে। এবার তিনি নিরীহ ট্যাক্সি চালকদেরকে টার্গেট করা শুরু করেন। দিল্লি, ফরিয়াদাবাদ, গাজীবাদ এবং গুরগাঁও থেকে ট্যাক্সি চালকদেরকে ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে একই পদ্ধতিতে তাদেরকে হত্যা করতেন। কিডনি বের করে নিতেন এবং লাশগুলোকে হাজার খালে কুমিরদের খাদ্য বানাতেন। এভাবে তিনি প্রায় 125টি বেআইনি কিডনি প্রতিস্থাপন করেন এবং 100টিরও বেশি হত্যাকাণ্ড ঘটায়। তার পরিবার এবং স্ত্রী এই ভয়ঙ্কর অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। 2004 সালে আরেকটি বেআইনি কিডনি প্রতিস্থাপনের ঘটনায় দেবেন্দ্র কুমারের নাম সামনে আসে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি নিজেকে অপরাধী স্বীকার করে নেন। 2014 সালে দেবেন্দ্র যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়
কিন্তু 2020 সালে জানুয়ারি মাসে প্যারোলে মুক্তি পাওয়ায় তিনি পালিয়ে যান এবং দিল্লিতে নিজের পরিচয় গোপন করে নতুন জীবন শুরু করেন। একজন দাগি আসামি পালিয়ে যাওয়ার রাতে গুম উড়ে যায় পুরো পুলিশ ডিপার্টমেন্টে। দিল্লি পুলিশ নারকের সেলের তরফ থেকে একটা স্পেশাল টিম তৈরি করা হয় শুধুমাত্র ডক্টর দেবকে খুঁজে বের করার জন্য। টানা 5 মাস দিনরাত এক করে সার্চ অপারেশন চালানোর পর ইন্সপেক্টর রাম মনোহর এবং তার দলবল অবশেষে 2020 সালে জুন মাসে আরেকবার পুলিশের হাতে ধরা পড়ে নৃশংস সিরিয়াল কিলার ডক্টর দেব। তবে আরো 4 বছর কেটে গেছে, কিন্তু আজও ভারতবর্ষে সেই সিরিয়াল কিলার ডক্টর দেব ফাঁসিতে কাঠামো ঝুলাতে পারেনি ভারতবর্ষের আইন ব্যবস্থা। শতাধিক নিরীহ মানুষকে মেরে তাদের পরিবারে তছনছ করে দিয়েছে এই ডাক্তারদের, কিন্তু সে এখনো পর্যন্ত জেলের ভাত খাচ্ছে। অথচ আমরা সবটাই জেনেও নিজেরা কিছুই করতে পারছি না। এই ডাক্তারদের দেবেন্দ্র কুমার এখন বয়স 66 বছর, আর কয়েক বছর পরে হয়তো এমনি মারা যাবে। সে ওই পরিবারগুলো আদৌ কি কোনো জাস্টিস পেয়েছে? উত্তরটা আমাদের সবারই জানা, কিন্তু এই যে সাধারণ মানুষের আইন ব্যবস্থার উপর কোনো কথা বলার অধিকার নেই। যা হোক, বললে অনেক কথা বলা যায়, কিন্তু সেগুলো বলে অথচ বিতর্ক সৃষ্টি করা আদতে কোনো লাভ হবে না। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।